নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে যে রিডিং করব, প্রথমে কার্ড শাফল করব। কার্ড শাফল করে যে কার্ড আসবে সেই অনুযায়ী আমি এই রিডিংয়ের টপিক রাখব। এটি জেনারেল রিডিং, অল সাইন রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি আমার দেখতে পারেন এবং টাইমলেস রিডিং। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। প্রথম দুটো কার্ড নেব, একটি আপারের কার্ড আর একটি বটম অফ দ্য ডেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য টাওয়ার, বটম অফ দ্য ডেক, 3 অফ শর্টস। এই দুটো কার্ড দেখে অনেকে আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন থার্ড পার্টিকে নিয়ে রিডিং করার জন্য। আজকে যেহেতু এই 3 অফ শর্টসের সঙ্গে টাওয়ার কার্ড এসেছে, তো আজকে রিডিংয়ের টপিক হতে চলেছে আপনার জীবন থেকে, আপনাদের দুজনের মাঝখান থেকে যে থার্ড পার্টি, সে কবে বিদায় নেবে। এই রিডিংয়ের মাধ্যমে টাইম ফ্রেম দেখব যে কবে থার্ড পার্টি আপনাদের জীবন থেকে রিমুভ হতে চলেছে। প্রথম দেখব আপনার এনার্জি দেখব। এইখানে 3 অফ শর্টস, থার্ড পার্টি তো আপনাদের আছে। এখানে বলে রাখি, যার সঙ্গে রেজোনেট করবে, যাদের সঙ্গে, তারাই শুধু রিডিংটিকে কন্টিনিউ করুন। প্রথম দেখব আপনার জীবনে বর্তমানে কি চলছে। এইখানে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যারা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার। ডিভোর্সের মামলা চলছে, কারুর ডিভোর্সের সিচুয়েশান হয়েছে, বা এমন কেউ আছেন, এখানে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে বলছি এই মেসেজটা। ওনারা হয়তো বাচ্চা নিয়ে, আপনার হাজব্যান্ড হয়তো অন্য কারোর সঙ্গে থাকেন বা অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে আছেন। আপনি হয়তো নিজেকে এখন একা ফিল করছেন। এখানে দেখুন, এইখানে বাচ্চাকে, এই কার্ডে বাচ্চা রয়েছে, এই কার্ডে রয়েছে। নো ডাউট এখানে আপনাদের অনেকেরই কিন্তু এমন সিচুয়েশান হতে পারে। এইখানে দেখুন, রিলিজ ইওর এক্স। যাদের জন্য এই মেসেজটি এসেছে, এইখানে দেখুন এই লেডিটি কত বিষণ্ণ। সে যেন, তার সমস্ত এনার্জি যেন তার চলে গেছে, তার জীবন থেকে যেন সমস্ত খুশি চলে গেছে। এখানে আপনার জন্য বলা হচ্ছে যে আপনার যে এক্স, যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন, সে যদি অন্য কারোর সঙ্গে চলে গিয়ে থাকে, তাহলে তাকে যেতে দিন। আপনি আর তাকে ধরে রাখার চেষ্টা করবেন না। এখানে সিঙ্গেল যাদের, তাদের জন্য বলছি। আপনি যদি কারোর সঙ্গে সম্পর্কে থেকে থাকেন, সে যদি আপনাকে ছেড়ে অন্য কারো হাত ধরে, তাহলে তাকে আপনি যেতে দিন। হয়তো সে অন্য কারো হাত ধরে চলে গেছে, এখন আপনার কিন্তু রিলিজ করা উচিত, আপনাকে নিজেকে হিল করা উচিত। যারা এখানে সিঙ্গেল তাদের কথা বলছি। আর এইখানে এর পরের কার্ড এসেছে ফিনান্স অ্যান্ড কেরিয়ার। ফিনান্সিয়াল ইস্যুস আর এফেক্টেড ইন ইউর লাভ লাইফ,
রাইট নাও। এখানে কিন্তু আপনার কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশান হয়তো বর্তমানে খুব খারাপ, যিনি আমার ভিউয়ার্স, এখানে পুরুষ বা মহিলা যে কেউ হতে পারেন। ধরুন আপনার জীবনে যদি এমন ধরনের বিপর্যয় ঘটে, আপনি সুন্দর একটি সংসার সাজালেন এবং সেইখানে আপনার বিপর্যয় ঘটে, সেই ব্যক্তিটি যারকে নিয়ে আপনি সংসার বেঁধেছিলেন সে যদি অন্য কারোর প্রতি আসক্ত হয় বা অন্য কারোর সঙ্গে সে সংসার বাঁধে, তাহলে আপনার সঙ্গে এই কন্ডিশান হওয়া তো অবশ্যই বাঞ্ছনীয়। ধরুন আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি আর্ন না করেন, আপনি যদি তার উপর ডিপেন্ডেন্ট হন, তাহলে তো আপনার পরিস্থিতি আরোই খারাপ। আর আপনি যদি পুরুষও হয়ে থাকেন, আপনি যদি খুব ভালো জায়গায় জব বা আপনার কেরিয়ার যদি খুব ভালোও থাকে, তবুও যদি আপনার পার্সোনাল লাইফ যদি এইভাবে এফেক্টেড হয়, তাহলে আপনার কেরিয়ার তো এফেক্টেড হতে বাধ্য। হয়তো আপনার এমন পরিস্থিতি, আপনার কেরিয়ারও কিন্তু এই সময় হয়তো খুব ভালো যাচ্ছে না। আর এইখানে আমি একটি মেসেজ দিচ্ছি, যারা সিঙ্গেল মাদার, ধরুন আপনার হাজব্যান্ড অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে আছে আপনাকে ছেড়ে, হয়তো আপনার ছেলে মেয়ে রয়েছে, সেইখানে আপনি তার প্রতি এত আশা রাখবেন না। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। প্রথম নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, তারপর বাকি সব কিছু। এর পরের কার্ড ফরগিভিং অ্যান্ড লার্নিং। এইখানে দেখুন হয়তো আপনাদের মাঝখানে এমন কিছু ঘটেছিল, দেখুন এই ব্যক্তিটি সে হয়তো তার কাছে এসে কেউ মাপ চাইছে বা বলে এমন কিছু দেখে মনে হচ্ছে যেন সে তার ভেতরে যে অনুশোচনা তা এক্সপ্রেস করছে, সেই ব্যক্তিটি হয়তো তা শুনছেন, কিন্তু তার মুখটা দেখুন কত শক্ত। হয়তো আপনি যদি মেল হয়ে থাকেন, তাহলে আপনার যার সঙ্গে রিলেশন ছিল সে হয়তো তার থার্ড পার্টিকে ছেড়ে এসে আপনার সঙ্গে কিন্তু কনফেস করতে পারে তার ভুল ভ্রান্তির কথা। এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি তাকে অ্যাকসেপ্ট জীবনে করবেন কি করবেন না। এর পরের কার্ড দেখুন, এই প্রথমে আমি এই কার্ডটির দিকে দেখছি। এইখানে দেখুন এই ব্যক্তিকে মেল যে তাকে দেখুন এই মহিলাটি কত আবেগ ঘনভাবে তার হাত ধরে তাকে যেন বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই পুরুষটি যেন তার দিকে তাকাচ্ছে না, দেখুন অন্যমনস্ক হয়ে আছে। আর এইখানে দেখুন অ্যাঞ্জেলের রূপে এদের দুটি চিলড্রেনকে দেখানো হয়েছে। এখানে একটি মেয়ে আর এইখানে একটি ছেলে। আপনাদের কারুর জীবনে কিন্তু এমন পরিস্থিতি হতে পারে যে আপনি হয়তো বিবাহিত, আপনার যে হাজব্যান্ড সে হয়তো অন্য কারোর প্রতি আসক্ত এবং আপনার বাচ্চার প্রতিও কিন্তু তার যেন মনোযোগ নেই। আপনি কিন্তু চাইছেন তাকে ফিরিয়ে আনতে, বাচ্চাদের জন্য, শুধু আপনার জন্য না, আপনার বাচ্চাদের জন্য আপনি চাইছেন যেন সে ফিরে আসে। কিন্তু দেখুন এইখানে এই ব্যক্তিটির মুখের অভিব্যক্তিটি দেখুন, সে ফিরেও কিন্তু তাকাচ্ছে না এদের দিকেও। মনে মনে অনুশোচনা হচ্ছে ঠিকই, কিন্তু সে ফিরেও তাকাচ্ছে না এদের দিকে। এর পরের কার্ড এসেছে দেখুন ডিসেপশন। ডিসেপশনের কার্ড মানেই হলো প্রতারণা। আপনার সঙ্গে প্রতারণাটা হয়েছে, আপনি মেল ফিমেল যেই হন না কেন। এখানে দেখুন এটি থার্ড পার্টিরই কার্ড। এখানে দেখুন এই ব্যক্তিটি, এই মহিলাটি এই ব্যক্তিটির দিকে, সবার মুখেই দেখুন একটি করে মাস্ক রয়েছে। এখানে 3 জন ব্যক্তি। এই পুরুষটি হয়তো এই মহিলার সঙ্গে বসেছিলেন, গল্প গুজব করছিলেন। এই মহিলাটি হয়তো আপনি এখানে কিন্তু একটি লেডি, দেখুন একটি বাচ্চা, সে কিন্তু তার ড্রেস আপগুলো দেখুন কত হতদরিদ্র তার ড্রেস আপ। হয়তো আপনিও নিজেকে এমন ফিল করছেন, আপনার হাজব্যান্ড হয়তো এমন কোনো থার্ড পার্টির সঙ্গে এঙ্গেজ, আপনি কিন্তু তা জানেন বা আপনি তা দেখছেন নিজেকে, আপনার কিন্তু এমন অবস্থা, আপনিও কিন্তু এমন অবস্থা ফিল করছেন। দেখুন এখানে কিন্তু সে আবার মনে হচ্ছে যেন প্রেগনেন্ট, এমন অবস্থা তার। আপনিও হয়তো এমন অসহায় অবস্থায় আছেন এই মুহূর্তে, আপনার সঙ্গে কেউ প্রতারণা করছে। এর পরের কার্ড চিলড্রেন। ইয়োর লাভ লাইফ ইজ বিং এফেক্টেড বাই চিলড্রেন। এইখানে বাচ্চার ইস্যু তো রয়েছে। এখানে অনেকেই আছেন যারা সিঙ্গেল মাদার এবং সিঙ্গেল ফাদার। হয়তো শুধু বাচ্চাদের জন্যই আপনি হয়তো চাইছেন যে আপনারা আবার এক হয়ে যান। তাকে হয়তো আপনি অনুরোধ করছেন, তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন শুধু বাচ্চাদের মুখ চেয়ে। আমি এই রিডিংয়ের মাধ্যমে দেখব টাইম ফ্রেম, যে সেই থার্ড পার্টি আপনাদের জীবন থেকে
কবে চলে যাবে, চিরতরে আপনাদের জীবন থেকে কবে থার্ড পার্টি রিমুভ হবে। এই রিডিংটি খুব বেশি লম্বা করব না, যদি দেখি যে আপনাদের ভালো সাড়া পাই তবেই এই টপিক নিয়ে এরপরে আরও রিডিং করব। টাইম ফ্রেম দেখব। Knight of Wands, thank you. পেন্টিকেলের কার্ডস, অর্থনৈতিক ইস্যু তো একটা রয়েছে। Seven of Swords, Nine of Wands, Five of Swords, আর দুটো কার্ড নেব। কুইন অফ শর্টস, শুধু শর্টসের কার্ড, ভালো খবর। এস অফ শর্টস, এখানে ওয়ান্সের কার্ডগুলো আসার মানে হচ্ছে আপনাদের জীবন থেকে কিন্তু এখানে কিছু সংখ্যক রয়েছেন যাদের জীবন থেকে কিন্তু খুব শিগগিরই আপনাদের থার্ড পার্টি চিরতরে চলে যেতে চাইছে বা চলে যাবে। এখানে টাইম ফ্রেম যা দেখা যাচ্ছে, ওয়ান্সের কার্ড আসার মানে হচ্ছে আপনার মার্চ এপ্রিল মে। এখানে নাম্বার হচ্ছে 2 আর এইটা হচ্ছে 9, অর্থাৎ ধরুন আজ থেকে 2 সপ্তাহ 9 সপ্তাহের মধ্যে আপনাদের জীবন থেকে থার্ড পার্টি চলে যাবে। কারো কারো এই 2 সপ্তাহের মধ্যেও হতে পারে, মে জুনের মধ্যে চলে যেতে পারে। এর পরের আরেকটা গ্রুপের জন্য পেন্টিকেলের কার্ডগুলো আসার মানে হচ্ছে এখানে অটম সিজনকে শো করানো হয়, টাইম ফ্রেম দেখানো হয়, অর্থাৎ অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে। এখানে সেপ্টেম্বর অক্টোবরের 8 তারিখ হতে পারে, 6 তারিখ হতে পারে, বা 6 সপ্তাহ বা 8 সপ্তাহ হতে পারে, 3টে মাসের মধ্যে। এরপরে রয়েছে আপনার শর্টের কার্ডস, দেখুন বেশি এসেছে। এর মানে কিন্তু মেজরিটির ক্ষেত্রে কিন্তু উইন্টার সিজনে আপনাদের যে থার্ড পার্টি সে আপনাদের জীবন থেকে চিরতরে চলে যাবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ডিসেম্বরের 1 তারিখ হতে পারে, জানুয়ারির 1 তারিখ হতে পারে, বা যে এই 3টে মাসের 1 তারিখ, 7 তারিখ, 5 তারিখ এবং 3 তারিখ হতে পারে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এখন ডিপেন্ড করছে কিছুটা আপনার উপরও, আপনার এনার্জির উপরে কিন্তু ডিপেন্ড করছে। প্রথমে আমি বলবো যারা এইরকম সিচুয়েশানে আছেন, থার্ড পার্টি সিচুয়েশানে আছেন, আপনি যদি সিঙ্গেল মাদার হয়ে থাকেন তাহলে বলবো প্রথম আপনি আপনার চেষ্টা করুন, যদি পারেন তো আপনার নতুনভাবে কেরিয়ারকে শুরু করুন। যখনই আপনি আর্থিক দিক দিয়ে আপনি শক্ত, আপনার পা শক্ত হবে, দেখবেন আপনার পায়ের তলার মাটি আপনি একটু খুঁজে পাবেন। যে ব্যক্তিটি আপনাকে একদমই ছেড়ে চলে যেতে চায় তাকে যেতে দিন। যদি তার ফিরে আসার হয় তাহলে কিন্তু আপনি তাকে ছেড়ে দিন, আপনি তাকে স্টাক করবেন না, অযথা ফোন কল করবেন না। দেখবেন তার যদি ফিরে আসার হয় আপনার
দিকে, তাহলে সে কিন্তু এই টাইম ফ্রেমে আপনা আপনি সে ফিরে আসবে। আপনি শুধু আপনার দিকে মন দিন, আপনার বাচ্চাদের কেয়ার করুন। এই সময়টা খুবই কঠিন পরিস্থিতি আমি জানি, তবুও বলছি আপনার বাচ্চাদের প্রতি কেয়ার করুন, আপনার কেরিয়ার গড়ার একটু চেষ্টা করুন, নিজের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন, নিজের শরীরের যত্ন নিন, আর ঈশ্বরের উপর ছেড়ে দিন। আপনার মনের যত গ্লানি রয়েছে সব ঈশ্বরের কাছে বলুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যারা এমন সিচুয়েশানে আছেন, থার্ড পার্টি সিচুয়েশানে, সবার জীবন থেকেই যেন থার্ড পার্টি চলে যায়। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।